কত গুনাহ করবা, আমার মাওলার কথা কি তোমার দিলে ধাক্কা লাগে না? আমরা মনে করছো ওলামায়ে কেরাম বুঝি মিথ্যা বলি, আল্লাহর কোরআন বুঝি সত্য না। কেন বিশ্বাস করো না রে বাবা? মহামারী করোনার কথা কি মনে নাই? স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ। একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? মনে আছে? একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন আলেম না খাইয়াও মরে নাই। ওই সময়ে করোনা যাকে ধরে ফেলেছে, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়। ওই সময় ছেলে শিক্ষিত কুলাঙ্গার, বাবার করোনা, এক পর্যায়ে বাবা মরেই গেল। ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয়, যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়া আস। রাস্তায় ফেলে দিছে, ছেলেরা দরজা লাগায় দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশ রাস্তায় ফালানোর পরে তাকাইয়াও দেখে নাই কুলাঙ্গার সন্তান বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হলো, একবারও দেখে নাই। ও শাহীবাজারের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন কাটাইয়া বুড়া হইছ? দিন নাই রাত নাই, কার জন্য এত কষ্ট করো? তোমার সন্তান তোমাকে ভালো জানে না, তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও, তোমার টাকা পয়সা লুটে পুটে খাবে, তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও, তোমার সম্পদ লুটে পুটে খাবে। কার পেছনে জীবন যৌবন শেষ করো? একটু মানুষও কি হতে পারলা না? একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই? ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই। ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম ওলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, এরপরে জানাজা পড়াইলেন, কবরে দাফন করলেন। শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন। জানেননি আপনারা একজন হুজুরেও করোনায় মরে নাই? মিথ্যা বলছি? এরে বাবা, এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না? কে কারে তোমার ভালো লাগবে বলো? নবী তো আর এসে বয়ান দিবেন না, আবু বকর এসে বয়ান শোনাবেন না, ওমরে ফারুক আর বয়ান শোনাবেন না। ওলামায়ে কেরাম সারা কোরআন হাদিসের বয়ান শোনার আর পথ খোলা নাই। সেই আলেমদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না, তোমার কপাল বুঝি পুড়িয়া গেল। এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো। এই আমি প্রায় মাহফিলে বলি, সরকারি যারা চাকরি করেন, বেসরকারি যারা চাকরি করেন, আপনাদের ডিউটি কত ঘন্টা জানেননি? কয় ঘন্টা? এই মনে হয় কিছু জানে না, সব বুজুর্গ হয়ে গেছে। সরকারি বেসরকারি চাকরি যারা করে 8 ঘন্টা ডিউটি। নিম্নে বেতন কত? ধরে নেন 17-15,000, 20,000। 8 ঘন্টা ডিউটি, 15 থেকে 20,000 টাকা বেতন। আবার টেবিলের নিচে কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না কেন? টেবিলের নিচে কত মুক্তা? 8 ঘন্টা ডিউটি, আবার বেতন নিম্নে 20,000, আবার টেবিলের নিচে কত হারাম শুকর। এবার আমাকে আপনারা জবাব দেন, আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহেবরা কয় ঘন্টা ডিউটি করে? বলেন না কেন? এটা বলতে কষ্ট লাগে না? জানেন না ইমাম সাহেবরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে? 24টা ঘন্টা। বলেন বেতন কত দেন? হ্যাঁ, 5,000। শহর এলাকায় একটু বেশি হতে পারে, গ্রাম অঞ্চলে গিয়া গতকাল এক জায়গায় জিগাইলাম, কয় 2,500। ইমামের বেতন, খতিবের বেতন 3,000। 24 ঘন্টা ডিউটি, তাও আবার রিমান্ডের মতো রাখে। রিমান্ড, জোহরের নামাজে ইমাম সাহেব নাই,
রাস্তায় খাড়াইয়া আসরের সময় কয়, ও ইমাম সাহেব, জোহরের সময় গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার এত পাওয়ার কেন? কয়, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব নাই? 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, উঁচু পর্যায়ে থাকলে 10,000, তাও মাসে মাসে দেওয়া হয় না। বাকি আর বাকি, সভাপতি দেয় 100 টাকা। কথা কন না কেন? সেক্রেটারি দেয় 50 টাকা। এইভাবে খয়রাত কইরা কইরা উঠাইয়া একজন ইমাম খতিবের বেতন দিতে হয়, রিমান্ডের মতো রাখে। বলেন এর মতো জুলুম কি দুনিয়াতে আর হতে পারে? 24 ঘন্টা ডিউটি। ইমাম সাহেবের মনে হয় একটু ওভার টাইম আছে গার্মেন্টসে, না? হ্যাঁ, দুনিয়ার সব ওভার টাইম করে, ইমামের 24 ঘন্টায় ওভার টাইম কই? এরপরও ইমাম সাহেব এই জুলুমের শিকার হইয়া কোনোদিন কেউরে গালি দিছেনি? কোনোদিন জুমায় বলছে, আপনারা যদি আমার বেতন 30,000 না করেন, আসরের নামাজের থেকে এই সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে? কোনোদিন কোন কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে? করে নাই। বরং যখনই মোনাজাত দেয়, কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। এরপরেও এই জমিনে যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোমার 14 বংশের রক্ত সবার খারাপ। তো রক্ত ভালো না, তাড়াতাড়ি রক্তের চিকিৎসা কর, রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে। ও আমার আল্লাহর বান্দারা, ও মায়ার নবীর উম্মতেরা, কয়দিন জবানটাকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবা? তাকওয়ার রশি লাগাও, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার ঠিকানা কোথায়? বলে উলামায়ে কেরামের কলবে তাকওয়া, উলামায়ে কেরামের সোহবতে তাকওয়া। আল্লাহর ওলি যারা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, আমল বেড়ে যায়, এমন আল্লাহওয়ালাদের কাছে যাও, দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে। আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দাদের কাছে যাও, আর আখিরাতের কথা ভাবো, মরণের কথা ভাবো। আজকে শাহীবাজারের বয়ান রাত্র 12টা পর্যন্ত মানুষ বসে বসে বয়ান শুনে। ও যুবক, আগামীকাল এই বাগান আর থাকবে না। তুমি এখন সুস্থ, বুঝাবার জন্য বলি, হতে পারে কালকে তুমি হবা হসপিটালের রোগী। না হয় এমনও যদি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবেন। তুমি গিয়া বাসায় মোবাইল চালাইয়া যখন দরজা লাগায় ঘুমাবা, 10টা 11টায় আম্মু যখন ডাকবে, হঠাৎ দেখবে আওয়াজ নাই। ও বাবা, তোমার আজরাইল আসিয়া জীবনটা নিয়ে গেল। মা একটা চিৎকার দিয়া বলবে, মায়ের অন্তরে আঘাত লাগছে। মা চিল্লায় বলবে, তোরা কই আছো? আয়, আমার বাবা বুঝি দুনিয়ায় আর নাই। ওই মা চিল্লায় বলবে, আমার আম্মু বলিয়া ডাক দিবে কে? আমি তো আর আম্মু ডাক শুনবো না। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব, আমার সন্তান বেঁচে নাই, জানাজা না পড়ায় যাবেন না। এক দলকে বলবে তাড়াতাড়ি যা, দোকান থেকে কাফন নিয়ে আসো। আর এক দলকে বলবে বাঁশবাগানে যাও, কবর খনন করো। কাউকে বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য। ওই যে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত বাচ্চা চলিয়া গেল, আগুনে পুড়িয়া গেল। আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা, আমি বললাম ভাই, তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে, দুপুর বেলা মা আনার জন্য গেল, বাচ্চা অন্য দরজা দিয়া রাস্তায় এসে দাঁড়ানো, মা আর এক গেট দিয়া ভিতরে গিয়া আটকে গেছে, আর আসতে পারে নাই। বিমানের আগুনে ঝলসে সে জায়গায় মারা গেল। ওই বাচ্চা বারবার বলে, ওই বাপ আমার আপন বন্ধুকে বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ের খবর কি? ওর মা তো দুনিয়ায় নাই। লোকটা
কর্তব্য বিমূঢ় হয়া চোখের কোঠায় পানি, বলে হুজুর কি বলবো, বাচ্চাগুলো আমারে দেখে, কিন্তু ওই বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে পড়তো ও বারবার বলে আমি আম্মু বলে কারে ডাক দিব, আমারে আম্মুর আদর কে দিবে? ওরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই, খানা দেই, পোশাক দেই, যা কিছু দেই না কেন, ওই বাচ্চাদের মনের মধ্যে একটা জ্বলন জ্বলতে আছে, ওদের কেমন যেন কিসের অভাব, টাকাও দেই, খানাও দেই, কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার তাকায়, বামে তাকায়, বলতে পারে না ওরা বা দেখি আমার সব আছে কিন্তু মা নাই, আমার মায়ের আদর থেকে আমরা বঞ্চিত। আরে একটা মা সন্তানের যে কত আপন, ও টাকাওয়ালা বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ী বাবারা, আজকে তুমি দেশের গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, তোমার মায়ের খবর জানো, এক রাতও মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না।